হ্যালো ফ্রেন্ডস, সৌমিস কিচেনে স্বাগত সবাইকে। আজকে দেখো দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য, সোয়া চাপ। এটা ভীষণই ভালো লাগে খেতে, সবাই পছন্দ করো এটা। তা দেখো রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে, এত সুন্দর টেস্টি, এতটাই ভালো হয় ঘরে তৈরি করলে। তা চলো দেখো রেসিপিটা কেমন করে আমি বানাই। এখানে দেখো সোয়াবিন নিয়ে নিয়েছি 200 গ্রাম। সোয়াবিনটা আমি একটু গরম জলে ভাপিয়ে নিলাম। তারপরে দেখো ঠান্ডা জলে তুলে ভালো করে ধুয়ে এটা জল একদম নিংড়ে তারপরে মিক্সচার গ্রাইন্ডে দিয়ে দিতে হবে সম্পূর্ণটা। তারপরে দেখো এখানে আমি একটু দরদরা করে পেস্ট করে নিলাম। তারপরে এখানে এর সাথে মিশিয়ে দেব ময়দা, পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম, 1 বাটি বেসন দিয়ে দিলাম, যতটুকু লাগবে তোমরা বুঝে যাবে, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এটাকে যেরকম আটা মাখে ওভাবে মাখতে হবে জিনিসটা। এই দেখো আটা মাখার মতো হয়ে গেছে, একদম অরিজিনাল, এটা একদম সুন্দর। দেখো রেস্টুরেন্টে তো অনেক কিছু মিশিয়ে দেয়, আর এটা ঘরে তোমরা এইভাবে বানিয়ে ইজিভাবে তোমরা বানিয়ে খেতে পারবে। এবার দেখো আমি এখানে বেলে নিলাম, একটু মোটা মোটা সাইজটা নিতে হবে, একটু মোটা করে। আর দেখো এখানে 1 ইঞ্চি করে আমি কেটে নিচ্ছি চাকু দিয়ে। কাটার পর তারপরে দেখো এভাবে আমি একটা ইসের সাহায্যে এখানে আমি রোল করে নিলাম, এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে। দেখো তোমরা জিনিসটা কিভাবে আমি বানাচ্ছি। এটা ভীষণই ভালো লাগে খেতে, সুন্দর একটা। এই দেখো এভাবে লাস্টে এটা এভাবে চেপে দেবে যাতে এর ভেতরে জল না ঢুকে যায়, এটা পরে আমাকে ভাপাতে হবে। তা দেখো সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এটা আমি কিছুটা স্টোর করে রাখবো ফ্রিজে, যখন তোমরা মন চাইবে তখন এটা বানিয়ে বের করে বানিয়ে খেতে পারবে। তা দেখো এটা তারপরে আমি গরম জল করে নিলাম, নিয়ে তারপরে এগুলো দিয়ে দিলাম, আমি সোয়া চাপগুলো সব দিয়ে দিলাম। এবার এটা ভাপাবো, এটা আমি এখানে 5-7 মিনিট ভাপাবো, তাহলে দেখবে যে এখানে শক্ত হয়ে গেছে, তোমরা বুঝে যাবে যে জিনিসটা হয়ে গেছে। তারপর এখান থেকে তুলে দেখো হয়ে গেছে, এটা শক্ত হয়ে এসছে, খুব সুন্দর লাগে এটা খেতে আর কি। দেখো তারপরে এবার আমি এটাকে তুলে ঠান্ডা জলে দিয়ে দিলাম। তারপরে ঠান্ডা জল থেকে তুলে এটাকে আমি এই কাঠিটার থেকে বার করতে হবে। তারপরে বাকিগুলোও সব সেদ্ধ করে নিলাম। এই দেখো সব ঠান্ডা জল থেকে তুলে নিয়েছি। তারপর দেখো কিভাবে ইজিভাবে দেখো বেরিয়ে আসলো, সুন্দর একদম। এই দেখো এরকম হবে। এই দেখো প্রত্যেকটা আমি এইভাবে বের করে নিলাম। তারপরে এটা আমি 1 ইঞ্চি করে আর কি কেটে নেব এটা। এই দেখো এই শেপে আমি কাটবো, একদম সফট, বেশ নরম হয়েছে, সুন্দর। এই দেখো এইভাবে আমি কেটে নিলাম 1 ইঞ্চি শেপে, বেশি বড়ও হবে না আবার বেশি ছোটও হবে না। এই দেখো সবগুলো আমি কেটে নিয়েছি এভাবে। এবার দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার সবগুলো আমি একটু হালকা বাদামি করে ভেজে তুলে নেব, একদম লাইট বাদামি করে। এই দেখো আমার ভাজা হয়ে গেছে একদম লাইট বাদামি। এবার তুলে নিলাম আমি। এবার বাকিগুলোও সব ভেজে নিলাম। এই দেখো কি সুন্দর ইজিভাবে নরম হয়েছে, কি সুন্দর ভেঙে গেল। যেটা স্টোর করে রাখবে ফ্রিজে সেটা কিন্তু ভেজে রাখবে না, যে আমি ভাপিয়ে যে জিনিসটা রাখলাম সেইটা রাখবে, ভাপানো আর কি সোয়া চাপটা ওইটা ফ্রিজে স্টোর করে রাখবে। তারপরে দেখো এখানে আমি যে পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড় সাইজের দুটো বড় সাইজের টমেটো, একটু রসুন আর কটা গরম মশলা, এটা আমি হালকা তেলে ফ্রাই করে নিলাম। 3টে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিলাম, দিয়ে ওটাকে আমি ফ্রাই করে মিক্সচারে পেস্ট করে নেব। তারপরে দেখো এখানে আমি টক দই দিয়ে দিলাম। তারপরে যা যা মশলা লাগে বাকি সবই দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, লঙ্কার গুঁড়ো, তারপরে সামান্য একটু সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, এখানে কিন্তু আমি আদা দিইনি, ঠিক আছে? তা
আদাটা আমি আদার পাউডার আছে, ওটা আমি আদার পাউডারটা মশলা যখন আমি আর কি করব, গ্রেভিটা করব, তখন আমি আদার পাউডারটা দেব। তারপরে দেখো ওটা রেডি হয়ে গেছে, মাখিয়ে 10 মিনিট রেখে দিলাম। তারপরে দেখো এখানে আমি কিছুটা হিং দিয়ে দিলাম। এবার সাদা তেল দিয়ে রান্নাটা করব। তারপরে 1 চামচ জিরে, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে যে মশলাটা করেছিলাম মিক্সার গ্রাইন্ডে, সেই মশলাটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। টমেটো আর কি, রসুন আর হলো পেঁয়াজ। এবার দেখো আদার এই যে গুঁড়োটা আমি এখন দিলাম, ঠিক আছে, এটা হলো আদা পাউডার। আর বাড়িতে মশলা তৈরি করেছিলাম, সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। ওখানে মৌরি আছে, জিরে ধনে আছে আর শুকনো লঙ্কার, ওটা বাড়িতে ঘরে বানিয়েছিলাম মশলাটা, সেটা দিয়ে দিলাম। সামান্য একটু কাশ্মীরি মির্চ পাউডার আর একটু দিয়ে দিলাম কালারের জন্য। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসে এবার যে আমি সয়া চাপটা আর কি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সবই তো এখানে রেডি, ভাজা আর কি, এটা বেশি আর সময় লাগবে না, সবই তো মশলাও ভাজা, সয়া চাপটাও ভাজা, তো এটা একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। এবার দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি যে বাটিটা মাখিয়ে রেখেছিলাম সেটা ধুয়েও আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। আর এখানে জলটা দিতে হবে গরম জল, উষ্ণ গরম জল দিতে হবে। একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। যেহেতু সব কিছুই ভাজা, সয়া চাপটা ভাজা, মশলাটা যে টমেটো সেটাও আমি ভেজে তুলে রেখেছি, গ্রাইন্ড করে রেখেছি, সবই ভাজা, তার সামান্য একটু গরম জল দিতে হবে। এটা তো ঝোল ঝোল খায় না, এটা একটু গ্রেভি টাইপেরই হবে জিনিসটা। এই দেখো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ব্যাস আমি 5 মিনিট মতো, এটা 5-7 মিনিট আমি একটু রান্না করে নেব। এই দেখো রেডি হয়ে গেছে আমার সয়া চাপ, টেস্টি টেস্টি সয়া চাপ। এটা ভীষণ ভালো লাগে খেতে, রুটি, পরোটা, গরম ভাতের সাথেও খেতে পারো, নান, সব কিছুর সাথে ভালো লাগবে এটা। এই দেখো সুন্দর হয়েছে, একদম দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, অপূর্ব খেতে লাগে, এটা সবাই পছন্দ করে এই সয়া চাপটা। এ দেখো সার্ভ করলাম, কি দারুণ টেস্ট, ভীষণ ভালো লাগে এটা খেতে। দেখো একদম নরম হয়ে গেছে, ইজিভাবে স্পুন দিয়ে দেখো তুলে নিলাম, কি সুন্দর হলো।